আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা এদের সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আই নামে একটি ভেরিয়েবল কল করা হয়েছে এবং এখানে আয়ের পরে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে এবং ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কিছু ইন্ডেক্স নাম্বার রাখা হয়েছে। এখানে যে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে সেটি মূলত এর চিহ্ন, এবং এর চিহ্নের মধ্যে আমরা যখন ইন্ডেক্স রাখি তখন সেটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হয়। এর মধ্যে আমরা যখন কোন ইন্ডেক্স রাখি প্রথম ইন্ডেক্সটি শুরু হয় 0 থেকে, এরপরে 1 2 3 4 করে চলতে থাকে। তার মানে আমাদের এখানে সংখ্যা আছে 1 2 3 4 5, কিন্তু আমাদের এখানে এর মধ্যে এখানে সংখ্যা হবে 4, কারণ এই প্রথম সংখ্যাটি 0 হবে, এরপরে ইন্ডেক্সটি হবে 1, এটা 2, এটা 3 এবং এটি 4। যখন আমরা এরতে কনভার্ট করব তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের 0 থেকে কাউন্ট হবে আমাদের ইন্ডেক্সটি। আমরা যদি এখন আমাদের এই ইন্ডেক্সগুলোকে প্রিন্টএফ এর মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে এখানে প্রিন্টএফ দিয়েছি এবং পার্সেন্ট ডি দিয়েছি, কারণ আমরা তিনটি সংখ্যা প্রিন্ট করব এখান থেকে। এই 5টি সংখ্যা থেকে আমরা 3টি সংখ্যা প্রিন্ট করব। যখন আমরা এর থেকে প্রিন্ট করব তখন আমাদের এরকম ইন্ডেক্সে লিখতে হবে আয়ের পরে থার্ড ব্র্যাকেট আপনি কত নম্বর ইন্ডেক্সটি প্রিন্ট করতে যাচ্ছেন তা লিখে দিবেন। আমি এখানে 1 নম্বর ইন্ডেক্সটি প্রিন্ট করতে যাচ্ছি। আমাদের এই জায়গার মধ্যে 1 নম্বর ইন্ডেক্স হলো এটি, মানে 32। এখানে যখন আমি আই থার্ড ব্র্যাকেট 1 দিয়েছি তার মানে আমাদের এখানে 32 প্রিন্ট হবে। এরপরে আমি লিখেছি আই থার্ড ব্র্যাকেট 3, তার মানে আমার এই ইন্ডেক্সটি প্রিন্ট হবে, মানে 31। এরপরে আমি লিখেছি আই 2, তার মানে আমার 44 নাম্বারটি প্রিন্ট হবে। আমরা যদি এখন একটু রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছি 32 31 44। আমি যদি এখন আপনাদেরকে দেখাই 32 নাম্বার যেই নাম্বারটি আছে সেটি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, কারণ 0 থেকে যদি শুরু করি 0 1, এবং 31 যেই নাম্বারটি আছে সেটি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, এবং 2 নাম্বার ইন্ডেক্সে আছে 44, কারণ 0 1 2। যেহেতু এটি 2 দিয়েছি সেহেতু এখানে 44 প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে যদি 0 দিতাম তাহলে আমার এখানে 23 প্রিন্ট হতো। আমি যদি আপনাকে রান করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 23 প্রিন্ট হয়েছে। এভাবেই আমরা মূলত আমাদের অ্যারে ইন্ডেক্সগুলোকে প্রিন্ট করতে পারি। আমরা যদি পরবর্তীতে আরেকটি প্রোগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাই নাম্বারস নামে একটি অ্যারে নেওয়া হয়েছে, কারণ এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে যার কারণে এটি একটি অ্যারে, এবং এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কিছু ইন্ডেক্স নাম্বার রাখা হয়েছে, এবং এখানে আই নামে আরেকটি ভেরিয়েবল রাখা হয়েছে যেটি ফর লুপে কাজে দেবে। আমরা যদি এখানে যদি ফর লুপ চালাই এখানে দেখতে পাচ্ছি আয়ের মান ইনিশিয়াল অবস্থায় নেওয়া হয়েছে 0, এবং আয়ের মান যখন 4 এর ছোট হবে তখন এই কন্ডিশনটি ফিল আপ করবে এবং আয়ের মান এক এক করে ইনক্রিমেন্ট করবে। এখন যদি আমার এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আয়ের মান 0, আয়ের মান যখন 0 তখন এই কন্ডিশনটি ফিল আপ করেছে এবং এখানে প্রিন্টএফ এর মধ্যে চলে এসেছে, এবং আয়ের মান 0 নম্বর ইন্ডেক্স মানে 25 যে মানটি আছে সেটি প্রিন্ট করে দিবে। এরপরে এটি ইনক্রিমেন্ট হবে, 0 থেকে 1 হবে, 1 হওয়ার পরে এখানে দেখবে কন্ডিশনটি সত্য হয়েছে, এরপরে যে 1 নাম্বার ইন্ডেক্সটি আছে তা প্রিন্ট করে দিবে, মানে 50। এভাবে কন্টিনিউয়াসলি চলতে চলতে এখানে 4টি সংখ্যায় প্রিন্ট করে দিবে। আমি যদি এখানে যদি i ইকুয়াল টু 0 না দিয়ে যদি i ইকুয়াল টু 1 দিতাম তাহলে আমার এখানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে প্রিন্ট হতো, মানে 50 থেকে এই 3টি সংখ্যা প্রিন্ট হতো। আমি যেহেতু এখানে i এর মান 0 দিয়েছি সেহেতু আমার এখানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে যে মানগুলো আছে সবগুলো প্রিন্ট হবে, কারণ আমি এখানে বলে দিয়েছি i এর মান 4 থেকে ছোট হলে এই কন্ডিশনটি ফিল আপ হবে। যেহেতু আমাদের এই জায়গায় 0 1 2 3 মানে 3টি ইন্ডেক্স আছে 0 থেকে, সেহেতু আমার এখানে সব নাম্বারই প্রিন্ট হবে। বাট আমি যদি এখানে যদি আয়ের মান যদি 2 করে দিতাম তার মানে যদি আয়ের মান 2 থেকে ছোট হয় তাহলে এই কন্ডিশনটি ফিল আপ করবে। আয়ের মান 2 থেকে ছোট মানে আয়ের মান যতক্ষণ 1 হবে ততক্ষণ এই কন্ডিশনটি চলবে, মানে 0 আর 1 মানে 25 এবং 50 প্রিন্ট হবে শুধু। এভাবেই আমরা মূলত একটি ফর লুপের মাধ্যমে অ্যারেকে প্রিন্ট করতে পারি। ধন্যবাদ।